এই ময়ূক শোনো, রিপাবলিক বাংলা, আজকে হাসিনার বিয়া, ঠিক আছে? না বিয়া না, আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি। ময়ূক শোনো, তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়া দিয়া দিবা, এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা, এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি, এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিচ পর্যন্ত লাগাতে পারবে তাকে একটা মজা দেওয়া হবে, ঠিক আছে? রাজি সবাই? আমরা এখান থেকে শেখ হাসিনার গায়ে হলুদ, আজকে এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য ময়ূক সাহেব, দাদা দাদা তোমরা দিয়ে দাও ওখান থেকে, আমরা আছি, এই আমরা দিবনি। এই সবাই রাজি? সবাই রাজি? তাইলে ডাকো কাজী। এবার নাও, এই কে লাগবে আগে? এবার একজন আগে লাগাচ্ছে আমাদের পাহাড়ের সহযোদ্ধা থোয়াইং টিং মং শাক প্রথম জুতা নিক্ষেপ করছে। দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজা হবে। সবাই বলেন হবে? রাজি? লাগছে? লাগে নাই? লাগে নাই? লাগে না? এইবার কে যে লাগাতে পারবে? আরেকবার দাদা লাগাও। শেখ হাসিনার বিয়া লাগে রে, লাগাতে পারে নাই, দেশপ্রেমের ঘাটতি আছে মনে হয়। আজকে কি হাসিনার গায়ে হলুদ হবে? 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 কেউ কি দেশপ্রেমিক নাই লাগাতে পারবে জায়গা মতো? হ্যাঁ নেন, লাগান দেখি। হ্যাঁ 1 2 3 না হবে না। এবার নেক্সট দেখি কোন দেশপ্রেমিক আছে যে জায়গা মতো লাগাতে পারবে, ঠিক আছে? ওকে, এই ময়ূক, এই দাদা, আমরা গায়ে হলুদ কিন্তু করে দিচ্ছি দাদা। মানে এখনই খাবেন না, যে খাবেন, কি যেন আছে না, একটু বলেন তো দাদা। খেয়ে এসেছেন না, যে খাবেন, ঠিক আছে? আমরা মজা খাওয়া দেবো আজকে, ওকে? দেওয়া যায়? নাম কি? আমাদের দেখেন, আমি একটা কথা বলি, আমাদের প্রবাসী ভাইরা যে একটু বেশি দেশপ্রেমিক তার প্রমাণ আমাদের প্রবাসী ভাই। এই যারা লোকাল তারা কিন্তু লাগাতে পারে না এখনো, আমাদের প্রবাসী ভাই লাগাই দিছে। ওকে, আপনার জন্য একটা মজো দাদা, ওকে? এবার নেক্সট আরো 4 পিস আছে, আরো, ওকে। হ্যাঁ, কেউ পারছে না, আর কোন দেশ? এদিকে আসো। কি নাম? কোথায় পড়াশোনা করেন? আমাদের যশোরের, এই যশোর জেলা জিতছে। যশোরের কেউ আসেনি? যশোরবাসী হাত তোলেন। এই যে যশোর প্রথম শত্রুমুক্ত জেলা, অনেক ধন্যবাদ। আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে। এই ঠিক আছে, নেক্সট। এই এবার সবাই একসঙ্গে, যে ওকে লাগেনি। কি নাম? কোন জায়গায় বাসা? কোন জায়গায়? হাজারিবাগ। ঢাকার মানুষ। এই আমাদের ঢাকার সহযোদ্ধা, ঢাকা জিতছে। দেখি এই কে, শোনেন, জুতা লাগান, নিজ জেলার নাম সামনে নিয়ে আসেন, আপনার জেলার নাম উজ্জ্বল করেন, ঠিক আছে? যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত। দেখি এই কই গেল মজুগুলো? না, আমরা দেখি নাই।
আমরা দেখি কে 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 এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে। কি নাম, কি নাম? নাজমুল। বাড়ি কোথায়? এই কুমিল্লাবাসী, এই কুমিল্লা জিতছে, কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করছে আমাদের। কি নাম? নাজমুল। নাজমুলের জন্য একটা মজো। না 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 না, ফ্রি। এবার লাগান লাগান। কে আছে, কে আছে? এই এক পিস, এক পিস আছে, এক পিস। কে আছে? লাগান লাগান, জুতা লাগান, জুতা লাগাতে হবে, জুতা লাগালে মজো। এই কে আছে, কে আছে? এই কে আছে? আপনি লাগাইছেন? আমরা দেখি নাই। এই কোন জেলা? বংশাল। এই সর্বশেষ মজো, সর্বশেষ মজো বংশালের জন্য। হ্যাঁ, এই মজো আরো আনবে? কে আনতে যাবে মজো? টাকা তো নাই। ঠিক আছে, ওকে ওকে ওকে, বংশালের জন্য। বংশাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরলাম বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় খুনি হাসিনার খুনি শব্দটা মিশিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় স্বৈরাচার হাসিনা, স্বৈরাচার মিশিয়ে দেওয়া হয়েছে। আমার কথা হলো, এত প্রেম কার? কার এত প্রেম? বলেন, এতগুলো মানুষকে হত্যা করেছে, তারপরেও প্রেম জাগে? এটা কি কোনো কথা হলো? আমরা অত কথা শুনতে চাই না। এই ভুল দ্বিতীয়বার করার সুযোগ নাই। তাই যারা জড়িত দায়িত্বে থাকতে পারবে না, সে এনএসআই হোক, মেট্রো রেলের হোক, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, আমাদের হাতের উপরে আমাদের ভাইরা একটা একটা করে মারা গেছে, হত্যা করেছে, এবং এই দেশটাকে ভারতের গোলামির কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা দেখেন কেন ময়ূক রঞ্জনরা ছটফট আচরণ করে, তারা অস্থির কেন? মনে হচ্ছে হাসিনা না, তারাই পরাজিত হয়েছে, ঠিক না? মনে হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ না, ভারতের পরাজয় ঘটেছে। তাহলে আমরাও বলতে চাই, স্পষ্ট করতে চাই, এই বাংলাদেশে আমরা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলাম, আর দ্বিতীয় কেউ হাসিনা হতে পারবে না। স্পষ্ট কথা। আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস করবে না। আমরা একটা মূর্তি বানাবো, এই মূর্তির নাম হবে থাপ্পড় মঞ্চ। এই থাপ্পড় মঞ্চে শেখ হাসিনাকে হাঁটু গেড়ে বসানো হবে, আর পিছনে থাকবে হ্যান্ডকাপ পরানো হাত, এবং আজীবন যাদের মনে স্বৈরাচার হওয়ার স্বাদ জাগবে, এই যারা যারা স্বৈরাচার হইতে চাইবে, তারা ওই মূর্তি দেখে শিখবে যে কিভাবে থাপ্পড় দেওয়া হচ্ছে। এবং আমরা স্পষ্ট করতে চাই, যারা শেখ হাসিনাকে এখান থেকে সেফ এক্সিট দিয়েছে, শেখ পরিবারকে সেফ এক্সিট দিয়েছে, এবং এই যে আওয়ামী লীগের বড় বড় নেতা আরাফাত, ওবায়দুল কাদেরের বিষয়ে কি বক্তব্য দিয়েছে? এই যে অপরাধ ট্রাইব্যুনাল বলছে সে 3 মাস দেশে ছিল এবং তাকে এখান থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, সরকারের একটা পক্ষ বলছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা জানি না। আপনি জানেন কিনা, আপনি পাঠাইছেন, আমাদেরকে স্পষ্ট করেন। আমাদের কাছে খবর আছে সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে করে এরা সেফ এক্সিট নিয়েছে। তাহলে কারা কারা জড়িত এটা কিন্তু বের না করলে আপনারা এখান থেকে বিদায় দিলেন, আমরা বিচার করছি, এটা তো পাগলের প্রলাপ। আজকে শেখ হাসিনার আমরা গায়ে হলুদ করে দিলাম পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এই ময়ূক, এই মোদি দাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়ের কাজ সাইরে ফেলাও, দিয়ে দিলাম তোমাদেরকে।